আমরা আজকে একটা মজার বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যেটা সচরাচর খুঁজতে খুঁজতে আমাদের মাথাটা খুব খারাপ হয়ে যায়। তো এটা হচ্ছে নাতাশা বোর্ড, আর এটা হচ্ছে 1000 ভিএতে আমরা এটা ইনস্টলেশন করেছিলাম আজ থেকে প্রায় বছর 3 আগে। তো এই আইপিএস বোর্ডটাতে যে সমস্যাটা আমার ক্লায়েন্ট নিয়ে আসছে আমার কাছে, গত পরশুদিন বৃষ্টি হয় এবং ওই সময় ও লাইন অফ করে রাখে এবং পুনরায় যখন লাইন দেয় তখন মেশিনটার একটা পয়েন্টের একটা জাম্পার পুড়ে যায়। তো এই হচ্ছে সেই জাম্পারটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ দুইটা রিলে, এই যে আমাদের যে বড় রিলেটা এবং ছোট রিলেটা, এর পাশেই হচ্ছে এই জাম্পারটা পুড়ে যায়। তো পরবর্তীতে আমি এখানে নিয়ে আসার পরে জাম্পারটা চেঞ্জ করলাম, মানে নতুন করে একটা জাম্পার দিলাম। দেওয়ার পরে পুরো ভোল্টেজটা শর্ট দেখাচ্ছিল, মানে আমরা যদি সিরিজ লাইনে এটাকে ইনস্টলেশন করি তাহলে হচ্ছে পুরো বোর্ডটা শর্ট দেখাচ্ছিল। তো যখন শর্ট দেখাচ্ছে তখন আপনারা প্রথম যে বিষয়গুলো আপনারা চেক করবেন, একদম মোস্ট ইম্পর্টেন্ট বলা যায়, সেই বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে প্রথমত আপনারা কোনো পার্টস খুলবেন না, কোনো পার্টস চেক করার দরকার নেই, অর্থাৎ তাতালের কোনো কাজ আপনারা করবেন না। প্রধান বিষয় হচ্ছে এটা। আমরা ভুল করি কি, প্রথমেই বিভিন্ন পার্টস খুলি এবং চেক আপ করি, সময় নষ্ট করি। পার্টসগুলো সম্বন্ধে আইডিয়াটা অন্তত নিজের করে নেওয়া দরকার আছে, এই জন্য করে আমার ভিডিওটা প্রকাশ করা। তো এখন মূলত ম্যাটার হচ্ছে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে এই ওয়্যারিংটা এখানে কিন্তু আপনার হচ্ছে এখান থেকে যখন ভোল্টেজটা নিচে এই পিএফের মাথা থেকে সামনের দিকে আগায় যায়, এই রিলে দুইটারই কিন্তু আপনার আলাদা করে যে আমরা অন্য বাংলা বোর্ডগুলোতে 18 ভোল্ট দিয়ে থাকি যে রিলের কাজের জন্য, অটো কাট সার্কিটের জন্য, সেই কাজটা কিন্তু করছে এই অংশটার এই ভোল্টেজটা থেকে নিয়ে, বুঝতে পারছেন? তো মূলত ম্যাটার হচ্ছে চার্জিং সেকশনের যে ভোল্টেজটা সেটাই এটা। আমরা যদি একটু সামনের দিকে আগাই, এখান থেকে এই ট্রানজিস্টারের গোড়াটা এবং এখানে দুইটা টিডি আছে, এই পাশ দিয়ে আসলে আমরা এখানে দুইটা আইসি দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একটা হচ্ছে 3021, আর একটা আইসি নাম্বার ভালো করে দেখে নিই আমরা। আর একটা আইসি নাম্বার দেখেন, আমার নিজেরই দেখতে সমস্যা হচ্ছে আলোর কারণে। আমরা আর একটা বোর্ডে আসি, বুঝতে পারতেছেন? এটা হলো 2010N35 এই আইসিটা। তো এখানে দুইটা আইসি আছে, এই আইসি দুইটা হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন। সাধারণত আজকে যে ফল্টটা আমি পাইলাম, ফার্স্ট আইসি দুটো চেঞ্জ করছিলাম, করে হচ্ছে ব্ল্যাক কালার যে N35 আইসিটা এটা ভালো আছে। এই যে 3021 আইসিটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই 3021টা কেটে গেছে, অর্থাৎ শর্ট হয়ে আছে। আমরা যখন ওখানে এসি ইন করাবো, ভোল্টেজটা ইন করাবো, তখন কিন্তু এই 3021টা শর্ট থাকার কারণে পুরো বোর্ডটা শর্ট দেখাচ্ছিল। তো আমি এই 3021 আইসিটা চেঞ্জ করে দিছি, এখন কিন্তু দেখেন মোটামুটি শর্টটা ছেড়ে গেছে। তো নাতাশা বোর্ড সম্বন্ধে অনেকের অনেক ধারণা থাকতে পারে, অনেকে বলেন যে নাতাশা বোর্ড খুব একটা ভালো নয়, নাতাশা বোর্ড খুব ভালো কাজ করে না। তো আমি তাদের উদ্দেশ্য সর্বোপরি বলবো, ভাই, কাজ সব বোর্ডেই করে। আমি কোনো বিগিনার্স লেভেলের লোক নই, তারপরেও আমি বলি, সর্বোপরি সকল প্রকার বোর্ডের যদি কাজ জানা থাকে তাহলে আপনার কাছে এসব কোনো ব্যাপারই না। মূলত ম্যাটার হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখুন, টিউনিংগুলো ঠিক করুন, একুরেট টিউনিং করে দেন। প্রত্যেকটা হার্স ভেরি, আপনার ভোল্টেজ ভ্যারি, তারপর হাই টিউনিংয়ের ভেরি, লো কাটের ভেরি, আপনার চার্জিং ভেরি, চার্জিং কাটের ভেরি, সবগুলো টিউনিং করে দেন ভালো মতো। ইনশাল্লাহ এই বোর্ডটার থেকে ভালো বোর্ড আমি আর কোনোটাকে মনে করি না। আপনি এই বাংলা বোর্ড অনেক পাবেন আমাদের বাংলাদেশে, বাংলা বোর্ড, ইন্ডিয়ান তৈরি বাংলা বোর্ড, চায়না তৈরি বাংলা বোর্ড অনেক পাবেন, কিন্তু আমি মনে করি সর্বোপরি নাতাশা বোর্ড ইজ বেটার। এখানে আপনি রেগুলেটিং যদি সুন্দর করে করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই।
আপনি খুব সুন্দরভাবে একটা আইপিএস ডেভেলপ করতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন ভিডিওগুলো দিতে পারি। ধন্যবাদ সবাইকে।